আচ্ছা বের করে এই সিলটা আমি দেখতে চাই। এই সিলটা এটা হলো ম্যাডাম আমাদের ডিসকাউন্ট স্টোর, তো তো এখানে আমাদের এখানে একটা ইয়ে দেওয়া আছে, প্লাস আমরা যখন একটা প্রোডাক্ট বিক্রি করি আমরা সিলটা দিয়ে দিই যে ডিসকাউন্টের প্রোডাক্ট চেঞ্জ ক্লেম বা পরিবর্তনযোগ্য নয়, কারণ এটা তো অলরেডি ক্লিয়ারেন্স সেল। ডিক্লারেশন ভালো আছে। এটা আগে দিতেন না আপনারা, আমাদের পরামর্শ দেন না। হ্যাঁ ম্যাডাম, কারণ ডিসকাউন্টের যে প্রোডাক্ট আমরা, কিন্তু ডিসকাউন্ট প্রোডাক্ট মানে যে এটা ফল্টি প্রোডাক্ট মানে এইটা কেন না সবগুলো এটা দেখেন, এটা তো ছিদ্র, এটা কিন্তু স্পট না, এটা কিন্তু ছিদ্র। আমি কি বলি, আমার যতগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট আছে ওগুলাতে এখানে একটা ছিদ্র করে দেওয়া হয়, কারণ এটাই যে আমার এই জুতাটা কিন্তু রেগুলার প্রাইসেও আছে, রেগুলার প্রাইসে এটা বিক্রি হচ্ছে, আমার ডিসকাউন্ট স্টোরে বিক্রি হচ্ছে। এখন আমি তো চাইলে এটা রেগুলার স্টোরে দিতে পারি যে রেগুলার প্রাইসে তুমি বিক্রি করো, কিন্তু এমন ছিদ্র দেওয়া হয়। এই আপনি জুতো আনলেন দেখে আমাকে দেখান তো। না এটা তো ছিদ্র মানে তো এই কালোর মধ্যে একটা ছিদ্র মানে তো এটা ফল্ট হয়ে আর বেড়ে গেল, আপনি নিজেই তো এটাকে আরো কি করলেন। বি গ্রেডের চিহ্ন বলি আমরা। তাহলে বি গ্রেডের চিহ্ন হলে আপনি এমন জায়গায় চিহ্ন দিবেন যেটা আপনি এইভাবে না ক্ষতিগ্রস্ত হবে। এখানে কিন্তু দেখা যায় না, এটা হলো আমরা ফ্রন্ট সাইড ধরি, এখানে দাম ডিসকাউন্ট এটা আমরা ফ্রন্ট সাইড ধরি, এই কারণে এটা ব্যাক সাইডে দেওয়া থাকে যেন এটা না দেখা যায়, সূক্ষ্মভাবে দেওয়া থাকে। সূক্ষ্ম কিন্তু এটা তো সূক্ষ্ম না, আপনি দেখতেই পাচ্ছেন দেখাই যাচ্ছে। এটা তো সূক্ষ্ম না, এটা কাপড়ের ক্ষেত্রে এটা সূক্ষ্ম বলতে পারেন আপনি, এটা না হয় এরকম বলে সমাজে বলে এটা বোঝা যাচ্ছে না, দূর থেকে বোঝা যাচ্ছে যে এটা হলো এই, আর হলো যে আমাদের এখানে দুই ধরনের প্রোডাক্ট আছে, একটা হলো ডিসকাউন্ট আর একটা হলো বি গ্রেড। ডিসকাউন্টটা হলো আমার রেগুলার স্টোরে ওটা আছে, রেগুলার প্রাইসে বিক্রি হয়, ওই কিছু প্রোডাক্ট আবার আমার এখানে ডিসকাউন্টে সেল হয়, যেটা একটু এই ওনারটা কি বি গ্রেড না ডিসকাউন্ট? ওনাটা বি গ্রেডের, বি গ্রেড বি গ্রেডে এই চিহ্নটা দেওয়া থাকে, আর যেটা ডিসকাউন্ট মানে কি তাহলে বি গ্রেডটা হলো স্যার আমার রেগুলার প্রোডাক্ট তৈরি করার জন্য, তৈরি করতে যে ফল্ট প্রোডাক্টগুলো বের হয় যেটা কিউসি তে আপনার অ্যাপ্রুভ দেয় না, সেই প্রোডাক্টগুলো এখানে আমার অল্প দামে বিক্রি করি। যেমন এটার দাম 3400 টাকা স্যার, ওইটার কত দাম ছিল? এটার দাম 1200 না 1290 টাকা, হ্যাঁ রেগুলার স্টোরে, বাট আমি বিক্রি করতেছি 600 টাকা, এই শুধু এই চিহ্নটার কারণে। হ্যাঁ অবশ্যই যা বলেনি, বলছে জানুয়ারি মাস, তাই আমাকে কোনো এগুলো কিছুই বলেনি, আমি এটা বিশ্বাস করে নিয়ে নিচ্ছি, আমি দেখিও নি, কারণ আমি কখনো এরকম এই দোকানে ঢুকি না। কিন্তু মানে দেখে শুনে পণ্য কিনবেন, এটা যদি আপনি দেখে কিনতেন তাহলে কিন্তু এই হ্যাসেলটা হতো না। আমরা যে কোনো কিছু কিনলে পায়ে দিয়ে দেখে শুনে বুঝে কিনতে হবে, যে 1200-1300 টাকা জিনিসটা 600 টাকা দিচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এটার দাম যে 1200 টাকা সেটা তো লেখা নেই, আমি বুঝবো না। এখানে যদি লেখা থাকতো যে 1200 টাকা রেগুলার প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 600 টাকা, তখন আমার কাছে মেমোরিতে কাজ করতো যে আসলে এটা ডিসকাউন্ট, এটা আমি বুঝবো না যে আসলে ডিসকাউন্ট। এটা হলো আমার রেগুলার প্রাইসের ডিসকাউন্ট থেকে এখানে আসছে, এটার দাম আগে একটা ছিল, এখন একটা হয়েছে। দেখেন স্যার, এটার আগের দামটা এই যে আগের দামটা ছিল 3990, এখানে আমি কি করছি, এটা বর্তমান মূল্য বর্তমান মূল্য 3990, পূর্ব মূল্য 3990, বর্তমান মূল্য 1600 টাকা, এটা আমি বিক্রি করতেছি। এটা তো স্যার কোনো ফুটা কিছু নাই, কারণ এটা আমার রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট হয়ে আসছে। এটা একটা প্রোডাক্ট, দুই ধরনের প্রোডাক্ট আসে। আবার এটা হলো আরেক ধরনের প্রোডাক্ট, এটা হলো এই প্রোডাক্টটা তৈরি করতে যে প্রোডাক্টটা একটু ফল্ট বের হয় বা এরকম কিছু, ওই প্রোডাক্টটা এখানে একটা সিদ্ধ করে দেয় কোম্পানি, এবং এটা একটা নির্দিষ্ট মূল্য তারা ধারণ করে দেয়, যেটা এটা 1290 ছিল, এটা আমার এখানে আসে যতগুলো প্রোডাক্ট আছে সব 600 টাকাতে। 1290 ছিল, সেটা আমি বুঝবো কিভাবে স্যার? অন্য স্টোর না, এখানে আমি বুঝবো কিভাবে যে এটার দাম 1290 টাকা ছিল। আপনি কি লিখে দিয়েছেন এটা বি গ্রেডের মাল, বি গ্রেড লিখে দিয়েছেন, বি গ্রেডের প্রোডাক্ট, এটি এ গ্রেডের নয়, এটা বি গ্রেডের সেটা তো আপনারা জানেন, এই স্টিকারে বি গ্রেড লেখা আছে, স্টিকারে আমি তো নতুন ভেবে নিলাম। এখানে বি গ্রেড লেখা আছে, আরে কোথায় লেখা আছে? আর্টিকেল নাম্বার এইদিকে আসেন, এদিকে আসেন, বি লেখা আছে এই জায়গায়। এদিকে আসেন, এদিকে সমস্যা কি দেখা দিয়েছেন বি গ্রেডের প্রোডাক্ট কোথায় লেখা আছে? বাংলা, ইংলিশ আর বি লেখা আছে, বি আর যেটা আপনার নাম কি? আমার নাম হান্দাল, লেখা আছে বি গ্রেডের প্রোডাক্ট লেখা আছে নাকি? বি লেখা আছে স্যার। বিজে তো বাংলাদেশে হয় প্লিজ একটু দয়া করে না, মানে বি কি হয়? একটু দয়া করে এখানে তো আমার আর্টিকেলটা মার্ক প্লিজ কেউ কথা বলেন। ওকে, আপনি আমাকে মানে আপনি
আপনি তো বলতে বাংলাও পড়া জানেন, ইংরেজি জানেন, আপনি জানেন কিনা আমি জানি না। আচ্ছা, সংস্কৃত আলাদা ইস্যু। এখানে আপনি দয়া করে আমাকে একটু করে দেন, আমি লেখাপড়া জানি। বি গ্রেডের প্রোডাক্ট, এই কথা লেখা আছে কিন্তু নাই। আপনি বাইরের না এখানকার? আসেন একটু, লেখাপড়া তো আলাদা জানেন। বলেন তো বি গ্রেডের প্রোডাক্ট লেখা আছে, ইংলিশে লেখা আছে, আরবি, বাংলা, অন্য কোনো ভাষায়? বি লেখা আছে মানে বি লেখা থাকে, এই বিজেডি তো লেখা বি লেখা আছে বেশ লেখা আছে লেখা নেই। আপনি বললেন কি লেখা আছে? বি লেখা আছে বি গ্রেডের প্রোডাক্ট লেখা আছে। ভদ্রলোক বলছেন, বি গ্রেডের প্রোডাক্ট না মানে যেটা আর্টিকেল থেকে এই যে ডিসকাউন্ট বি বি গ্রেডের দিয়ে তো ব্যাচও বোঝায়, আপনি বি মানে বি গ্রেড বোঝাচ্ছেন কেন? ব্যাচ বোঝায়, বি ভিতরে আমরা বাংলাদেশ সবকিছু বোঝায়, মিলিয়ে বি করি। এখানে যে আমার সেটা তো আপনি বুঝতেছেন, কনজিউমার কিভাবে বুঝবে এটা বুঝেন, আপনি বুঝতেছেন না বুঝলাম। ম্যাডাম এখানে এ দিয়ে এ গ্রেড বুঝাইছে। কথা শুনেন, হ্যাঁ, সেটা বুঝাইছে যে এটা গ্রাহক কিভাবে বুঝবে। কাস্টমারকে তো আমি তো অ্যাপেক্সের জুতো সারা জীবন পরি, জীবনেও শুনিনি যে বি গ্রেড। আজকে আপনার কাছে বুঝলাম, তাহলে আমিও নিশ্চয়ই কিনেছি। হ্যাঁ, এ গ্রেডের দাম দিয়ে বি আমি গ্রেড always সি বলি। গ্রেড কিনে নিয়েছেন। কারণ আপনি বুঝেন এটা তো বি গ্রেড বা এ গ্রেড, এটা তো আপনি যেটা বলছেন এ লেখা থাকলে এ গ্রেড, বি লেখা থাকলে বি গ্রেড। আপনি বুঝবেন। আমার কথা, আপনি যখন সেল করবেন বি গ্রেড যদি বলেন, তাহলে অনেকে 600 টাকারটা নিবেন না, ওনারা এ গ্রেড 1200 টাকা দিয়েই নিবেন। আপনি মানুষের চয়েস বোঝেন। ওনারা মানুষকে কি, আপনারা কি মেসেজ দিচ্ছেন? আপনারা মেসেজটা এমন দিচ্ছেন, দিস ইজ ভেরি নাইস শুজ, এবং এটার প্রাইস ছিল 1200, কিন্তু আমরা অ্যাপেক্স উই আর গ্রেট, মানে রিয়েলি গ্রেট, যে আমরা এটাকে আপনার অর্ধেক 50% ডিসকাউন্টে বিক্রি করছি। অতএব এই সুযোগটা আপনারা লুপে নিন। মেসেজ কিন্তু এইটা। কিভাবে যাচ্ছে? আমার কথা, আপনি শো করেন এটা এ গ্রেডের শুজ, গ্রেডে শো করেন বি গ্রেডের শুজ। আমি যদি অ্যাবিলিটি থাকে, যদি আমার রুচি ভালো থাকলেও সামর্থ্য নাই, আমি এ গ্রেডে যাব না, আমি বি গ্রেডে কিনবো। আপনার এই মেসেজটা কি? আপনার মেসেজটা হচ্ছে 1200 টাকার জুতো 600 টাকায় দিচ্ছি। দিস ইজ রং। আপনি 1200 টাকার জুতো 600 টাকায় দিচ্ছেন না। 1200 টাকার জুতো হচ্ছে গ্রেড এ, ওটা ভালো জুতা। আপনি বি গ্রেডের জুতো 600 টাকায় দিচ্ছেন, 1200 টাকাটা 600 টাকায় দিচ্ছেন না। আপনাকে বুঝতে হবে এইটা, এটা হচ্ছে রং মেসেজ, এটা রং মেসেজ কনজিউমারের কাছে। আমি বোঝাতে পেরেছি? আমি এত বছর ধরে অ্যাপেলসে শপিং করি, আমি এই জীবনে প্রথম শুনলাম যে আপনাদের এ মানে ওই এ মানে এ গ্রেড আর বি মানে বি গ্রেড কোনোদিন কেউ বলেনি। অনেক জুতা মনে করেন ছিঁড়েও গেছে কয়েক মাসের মাথায়। আমার কথা, আপনি যে ফল্টি জুতায় ডিসকাউন্ট দিচ্ছেন, এটা ডিক্লারেশন থাকতে হবে আপনার, অথচ লিখে দিচ্ছেন যে পরিবর্তন অথবা ফেরতযোগ্য নয়। এটা তো ওই ভ্যালুই না, এটা তো 1200 টাকার জুতাই না, আপনি কি ডিসকাউন্ট দিচ্ছেন? এটা বি গ্রেড, এটা হচ্ছে অর্ধেক কোয়ালিটি, আগে তো হচ্ছে অর্ধেক কোয়ালিটি, সেটা তো কনজিউমারকে বুঝাইতে হবে যে এটা বি গ্রেড। আপনি আমার কথা বুঝছেন? আমি নিজেই তো এত বছর ধরে শপিং করি, 10 বছর তো হবেই। আমি এই প্রথম শুনলাম যে বি গ্রেড আর এ গ্রেড আছে। আমরা তো ভাবি এই গ্রেডের জুতাটাকে আপনারা সিজনাল ডিসকাউন্ট দিচ্ছেন, 1200 টাকারটা 50% ডিসকাউন্টে 600 টাকা সবাই লুফে নিন। বিষয় তো এটাই বোঝা যাচ্ছে। ম্যাডাম আপনার কথা ঠিক আছে, আমার এখানে আপনি লজিক মিলেছে তো? হ্যাঁ ঠিক আছে আপনার কথা, বাট আমার এখানে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট করা আছে। আমার ডিসকাউন্ট যেটা এ গ্রেড থেকে ডিসকাউন্ট আসছে, এ গ্রেড আপনি আবারও বলতেছেন এ গ্রেড থেকে ডিসকাউন্ট আসছে। নো, নেভার, এ গ্রেড থেকে কোনো ডিসকাউন্ট আসেনি। যেই জুতোটা ফল্টি, সে ইটসেলফ বি গ্রেড, সে নেভার, সে কখনো এ গ্রেড ছিলই না, সে কখনো এ গ্রেড ছিলই না, কারণ সে ফল্টি বলেই তো সে বি গ্রেড। আমার এখন সারা বাংলাদেশে প্রায় 250 স্টোর আছে। 250 স্টোরের ভিতরে এখন 250 স্টোরে ডিসকাউন্ট চলতেছে, এই বিশেষ করে জানুয়ারিটা। তো এই জানুয়ারিতে যে ডিসকাউন্টটা চলতেছে, এটা হলো আমাদের এই জানুয়ারি মাসে একটা ডিসকাউন্ট আছে, এটা কিন্তু এ গ্রেডের জুতার উপরই। ওখানে কোনো বি গ্রেডের কোনো জুতা নাই, শুধু বি গ্রেডের জুতা আছে আমার এখানে। হ্যাঁ, আপনি ওইটা আপনি বলতে পারেন যে ওখানে এ গ্রেডের নাই, ওটা এ গ্রেডেরটা আপনি 50% ডিসকাউন্ট দিয়ে কমে দিচ্ছেন, বাট আপনি নিজেই বলতেছেন এটা বি গ্রেড। তাহলে এখানে ডিসকাউন্ট কোথায় হলো? ফল্টি জুতা টাকা দিয়ে বেচতেছেন, এটা ডিসকাউন্ট হয়নি। এটা তো ম্যাডাম এ গ্রেডের জুতা থেকে যেটা একটু প্রবলেম বেশি সেটা আবারও সে কথা বলছেন, এ গ্রেডের কোয়ালিটি থাকে না এ গ্রেড। এ গ্রেডেরটা যদি আপনি কম টাকা নেন সেটা হয় ডিসকাউন্ট। এটা তো ফল্টি জুতা, আপনাকে তাহলে শেলফ আলাদা করে দিতে হবে। ঠিক আছে, আপনি তো নীতি নির্ধারক নন, এটা আপনার অফিস থেকে আসবে, আপনি তো নীতি নির্ধারক নন, বাট ইউ আর নট ক্লিয়ার টু অ্যান্সার। আপনি সেই মর্মে আপনি ক্লিয়ার নন। আপনার আমার কথা হচ্ছে যে আপনি দেখেন বিক্রিত মাল পণ্য পরিবর্তন অথবা ফেরতযোগ্য নয় লিখেছেন, এক জায়গায় লিখেছেন যে বি গ্রেডের পণ্যের উপরেই শুধুমাত্র ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অথবা পণ্যের ত্রুটি, মানে এটা শুনেন, এটাও লিখেননি। আমার কথা যে তাহলে লিখতেন দেখে শুনে বুঝে পণ্য ত্রুটিযুক্ত হতে পারে। আপনি বলে দেওয়া, শুনেন, আমি কি বলে দেওয়াটা শিক্ষা দেওয়ার মধ্যে
পার্থক্য? মেসেজটা স্যার এরকম থাকে আপনি তো সবাইকে বলতেছেন। যে ডিসকাউন্টের পণ্যগুলো সবাইকে